আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে জানানোর জন্য আসলাম। আর সেটা হচ্ছে গিয়ে আমাকে ভাই বাস থেকে বাসের মধ্যে আমাকে ঠকিয়ে দিছে। হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন যে আপনি ঢাকা গেছেন গত মাসে, প্রায় ১ মাস হয়ে যাচ্ছে, ১ মাস হয়ে গেছে আপনি এখন ভিডিও বানাইতেছেন। কারণ কি? ভাই কারণ এতদিন আমার মনেই আসছিল না যে এমন একটা জিনিস আমার কাছে আছে। সো এই জিনিসটা কি আসলে আসুন আপনার সাথে একটু এক্সপ্লেইন করি। তবে বলবো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখতে ফলো করতে ভুলবেন না। আপনার গলায় কি এটা ছেঁড়া দেখা যায়? এটা কিছু না, গরিব মানুষ তো আমি, তাই টাকার অভাবে নতুন জিনিস কিনতে পারি না, তাই ছিঁড়ে গেছে, বাদ দেন। সো ওয়েলকাম ব্যাক গাইস আমাদের ভিডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফক ইটস আপনারা দেখতে পাচ্ছেন কি? আমি সঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন FOGG ফক। ফক কোম্পানির একটা স্প্রে আমার কাছে আছে, মানে বডি স্প্রে। বডি স্প্রে তো বুঝেন যে স্প্রে মানে হচ্ছে কোনো কিছু শরীরে মাখিয়ে দেওয়া বা স্প্রে করা, যেটা বুঝেন। বডি স্প্রে মানে শরীরে মাখানোর কোনো জিনিস ইত্যাদি বুঝে নিয়ে। সো এই জিনিসটা আমার কাছে আছে, প্রায় ১ মাস হয়ে গেছে। তবে এটা কোনো স্পন্সর করছে বিষয়টা এমন না। আর এটা আদৌ কি ফগ কোম্পানি তৈরি কিনা সেটা আমি জানি না। আসলে ফগ নামে কোনো কোম্পানি আছে কিনা বা ফগ কোনো পারফিউম তৈরি করে কিনা এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তাই এই ভিডিওটা কোনো এই কোম্পানিকে কোনোভাবে বাজেভাবে আমি আপনার সামনে উপস্থাপন করছি না, জাস্ট আমার সাথে যেটা হয়েছে সেটা আমি আপনার সাথে তুলে ধরছি। এবং এই কোম্পানির জিনিস যে এটাই যে ভালো না বিষয়টা এরকমও না কিন্তু। তবে এই জিনিস যেখান থেকে আমি নিচ্ছি এখান থেকে নিলে আপনিও বিপদে পড়বেন। সো চলুন মূল ভিডিওতে শুরু করি। যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফগ কোম্পানির একটা জিনিস, মানে একটা স্প্রে। আমি আপনাকে একটু খুলে দেখাই। এই যে দেখুন, এই যে এই জিনিসটা। সো এটা বেসিক্যালি ফগ কোম্পানির একটা জিনিস, দেখতে তো দারুণই, তাই না? সো এটা ফগ কোম্পানির কিনা আদৌ সেটা আমি জানি না, এই সম্পর্কে আমার বেসিক্যালি আইডিয়া নাই। তবে এটা যেই কোম্পানির হোক না কেন, ওদের নাম ব্যবহার করে, যদি ফগ নামে কোনো কোম্পানি থেকে ওদের নাম ব্যবহার করে, তো হয়তো বা অনেকেই ফেক জিনিস বিক্রি করতে পারে নকল করে। সো এটা মূল বিষয় না। সো আমি এটা কিনে এসেছি বাস থেকে, 2টা কিনছিলাম। সো বাসের মধ্যে যখন যেই লোকে বিক্রি করে, যখন এটা নিয়ে বাসের মধ্যে উঠে বা এটা যখন বাসের মধ্যে এসে মাইরে দেয়, এমন একটা ঘ্রাণ, মানে আমি তো পুরাই মাতোয়ারা, মানে আমার এই জিনিস লাগবেই, মাস্ট। এর দাম এবার যতই হোক। সো আমি আর ধৈর্যের সইতেছিল না। তো আমি প্রশ্ন করলাম যে এটা কত করে বেচেন? সো উনি বললো যে একটা 100 টাকা। আমি বললাম যে আমাকে 2টা দেন। সো একটা আমার ছোটো ভাইয়ের জন্য আর একটা আমার জন্য। সো ছোটো ভাইকে একটা দিলাম, এই না আমি একটা দিলাম। সো বাসের মধ্যে যে একটা ঘ্রাণ পাইছি ভাই, কি বলবো। আপনারা যদি বাসের মধ্যে এই জিনিস আপনাদের সামনে কখন উঠে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার ঘ্রাণটা আসলে কি। সো এইটা যখন আমি কিনলাম তখন আলহামদুলিল্লাহ ইটস এ বেটার পারফিউম অ্যান্ড বেটার স্মেলিং আই গেট ফ্রম ইট। সো এটা খুব ভালো। তারপর এটাকে আমি 2-1 দিন ব্যবহার করলাম। ব্যবহার করার পর দেখলাম যে ঘ্রাণটা কেমন জানি একটু বিশ্রী টাইপের লাগছে। বিশ্রী বলতে মানে এটা আমার কাছে একটু সহানুভূতিশীল মনে হচ্ছে না। আমার শরীরের সাথে, আমার নাকের সাথে বা এটা ম্যাচ করছে না। সো তারপর এটা আমাকে কয়েকজন করলো যে এটা ঘ্রাণটা ভালো লাগছে না। তো আমিও বুঝলাম যে হ্যাঁ, আসলেই তো এটার ঘ্রাণটা ভালো না। তবুও মাঝে সাঝে যখন আগে যেহেতু দিতাম ওইটার ঘ্রাণটা থেকে যেত। তবে এটা একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে আপনি যদি এটা একবার ব্যবহার করেন তাহলে দেখবেন যে কিছুদিন মানে আপনার কাপড় যদি শরীর ঘামে, এটার শরীর ঘামলে একটু ভালো গন্ধ বের হয়, এত বেশি দূরে যায় না। গন্ধটা ওইটাও একটু খারাপ লাগে, তবে এটা আবার মানুষের কাছে যায় না। সো আমি তারপর এটা ভাবলাম যে যেহেতু এটা নিয়ে এরকম একটা ঝামেলা চলতেছে, তো আমি 2টা যতটা কিনছিলাম সেটাকে বলিনি। 2টা আমি কিনছিলাম হচ্ছে 100 টাকা দিয়ে। তো উনি বললাম যে, আমি বললাম 2টা কম রাখা যায় না? ও হুজুর আচ্ছা যান। তখন তো জুব্বা টুব্বা পরা ছিল, ঢাকা থেকে আসতেছি। বলো যে হুজুর যান, আপনার জন্য 2টা 100 টাকা। আমি বললাম আচ্ছা। তো আমার খালাতো ভাই পিছনে 2টা টাকা থাকে, হুজুর মানুষ দিয়া দেন, দোয়া করবো, কেমনটা লাগে। তো পরে আরেকটা বাইক করতে চাইছিল মনে হয়, নাকি আমার সঠিক খেয়াল নাই। তখন আমি 2টা নিয়ে ব্যস্ত। তো ওনাকে দেখলাম ব্যাগের মধ্যে হাত দিয়েছিল, কি করতে জানি না। তো আমি তো ওনার বিল পে করে দিলাম। সো তারপর থেকে আমি এটা মূলত আনছি, 1 মাসও হয় না এর মধ্যেই। কিন্তু এই যে দেখা যায় কিনা আমি দেখি তো একটু, দেখা যায় না। আচ্ছা যাই হোক, আমি আপনাকে পরবর্তীতে দেখানোর ট্রাই করবো। সো এইটা কেনার পর আমার কাছে সেরকম ভালো লাগতেছে না, এখন গ্রানটাও খুব ভালো খারাপ লাগতেছে। তো আপনারা যদি এটা কখনো ব্যবহার করেন বা আপনারা যদি এটা কিনেন বাস থেকে, ভাই আমি বলবো আপনারা যদি এই নামে ফগ নামে যদি কোনো কোম্পানি থাকে তাদের ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে পারেন। আমি মনে করি যে তাদের অরিজিনাল যে ব্র্যান্ড সেটার হয়তো যদি তাদের কোনো পারফিউম থেকে থাকে হয়তো এরকম কোনো ব্যাড স্মেল আপনারা পাবেন না। তবে যদি বাস থেকে নেন তাহলে এইটার অবশ্যই আপনি ব্যাড ইমপ্রেশন, আই মিন ব্যাড স্মেলিং আপনারা পাবেন। সো এইটার যে প্যাকেটের গায়ে যেটা লেখা রয়েছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে 100% হালাল। সুবহানাল্লাহ। হালাল শব্দের মানে তো বুঝতে পারছেন, মানে উপকারী বা এটার মধ্যে হারাম না, এটা নিষিদ্ধ না, এটা পরিশুদ্ধ একটা বিষয়। অ্যালকোহল ফ্রি। অ্যালকোহল তো বুঝেনি, এই যে অ্যালকোহলটা জানি কি, আমি এটাও সঠিক আমার মনে নাই। তবে অ্যালকোহলটা কি আমি সেটা জানি, এটা হারাম জাতীয় কিছু একটা। সো অ্যালকোহল ফ্রি, অ্যালকোহল ফ্রি পারফিউম, নাইসলি। এরপর এখানে হচ্ছে ন্যাচারাল স্প্রে। ন্যাচারাল মানে প্রাকৃতিক স্প্রে, যেটা স্প্রে তো বুঝেনি, যেই জিনিস পানির মতন ট্যাপ করে বের করতে এটাকে স্প্রে বলে। আর এখানে নিচে লেখা রয়েছে যে দেয়ার ইজ নট এফেক্টিভ প্রেইং। এটা নামাজের মধ্যে বা প্রেইং বলতে এখানে সাধারণত নামাজকে বুঝেছে। আর প্রেইং শব্দের অর্থ তো আপনারা সবাই জানেন যে নামাজ, প্রে থেকে প্রেইং আইএনজি যোগ করা হয়েছে। সো উইথ দ্য
ইউজ অফ দিস পারফিউম, যে এই পারফিউমটা ব্যবহার করে আপনি নামাজের মধ্যে কোনো খারাপ বা আপনার প্রার্থনার সময় কোনো ব্যাড ইফেক্ট আপনি এখান থেকে পাবেন না। সো বিষয়টা খুবই ভালো, কিন্তু আমি যেই বিষয়টা দেখলাম এটা থেকে অবশ্যই আমি একটা ব্যাড স্মেলিং পেয়েছি, যেটা আমি আপনার সামনে শেয়ার করছি। এবং এখানে নিচের দিকে লেখা রয়েছে ফ্রেশ পারফিউম, মানে ফ্রেশ মানে তো আপনি জানেন যে সতেজ অনুভূতি করা, ফ্রেশ এটাকে ফ্রেশ বলা হয়। আর পারফিউম মানে তো বুঝে নেই, মানে এই সুগন্ধি জাতীয় যেটা। এরপর রয়েছে বডি অর্ডিনাইজ শব্দের মানে হচ্ছে যেটা আপনার দুর্গন্ধমুক্ত যেটা। সো বডি ডিঅর্গানাইজ মানে বডি থেকে আপনার শরীর থেকে যে দুর্গন্ধটা সেটা মুক্ত। সো এটা মূলত ভালোই। এখানে দেখুন একটা দামই লেখা রয়েছে 130 টাকা। এখানে নিট ওয়েট মানে এটার ওজন রয়েছে 60 মিলি, এটার যে টাকা রয়েছে 130 টাকা। আর এই দুইটা আমি কিনছি 100 টাকা দিয়ে। সো এটার মূলত যে পরিমাণ একটা বেড ঘ্রাণ পাই সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই আমি এটাকে করি কি, আমার বইয়ের চিপাই, মাদ্রাসার ব্যাগে, মাঝে মধ্যে শরীরে হালকা পাতলা বইরা যায়, এরপর থেকে আমি শরীরে এটা বেসিক্যালি দিতে চাই না, ইচ্ছুক না, তবু মাঝে মধ্যে একটু লাগে। সো বইয়ের চিপাই, এই চিপাই, ওই চিপাই, আমার বিছানা ইত্যাদি ইত্যাদি জায়গার মধ্যে এটাকে আমি ব্যবহার করে ফেলি। সো এটা কি করব, আর 1 মাস হয় না, এটা প্রায় এতটুকু চলে আসে, এতটুকুই তো নাকি, হ্যাঁ এতটুকুর মতনই চলে আসছে। সো আমি বলবো আপনারা যারা এইটা কিনে চিন্তা ভাবনা করবেন বা বাসের মধ্যে এই জাতীয় জিনিস কেনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। আমি প্রতারিত হয়েছি, তো এটা আপনাদের জন্য সুখবর, আপনাদেরকে আমি আগ থাকতে সতর্ক করে দিতে পারছি। আর যারা এই বিষয়টা আগে থেকে জানতেন তো অবশ্যই জানতেন, আর যারা জানতেন না তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।